খাগড়াছড়িতে আসার পর আমার একবারের জন্য মনে হয় নাই যে আমি বাংলাদেশের খাগড়াছড়িতে আছি। এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এই প্লেসটা দেখে আমার 100% মনে হয়েছে যে আমি হয়তোবা ইউরোপ কান্ট্রিতে আছি। একদম মনে হচ্ছে যে ছবির মতো সুন্দর। সাজেকে প্রবেশের জন্য মূলত 2টা শিফট থাকে। আমরা খুব দ্রুত খাবার খেয়ে রওনা হয়েছিলাম এবং এইখানে এসে চেকিং করেছি। তারপরে আমাদের যে ভোটার আইডি কার্ডগুলো ছিল আমরা বিজিবিদেরকে দেখিয়েছি। দেখানোর পরে আমাদের যখন অনুমতি দিয়েছে তখন আমরা সাজেকের উদ্দেশ্যে প্রায় 2 ঘন্টা জার্নি করে আঁকা বাঁকা উঁচা নিচা রাস্তাগুলা দেখেন কি অবস্থা। দেখে বাস্তবে দেখতে যে কত সুন্দর লাগছিল। আর ডান এবং বাম পাশে তো উঁচু নিচু অনেক পাহাড় পর্বত দেখতে পাচ্ছিলাম। তো সেগুলো দেখতে দেখতে আমরা সাজেক চলে এসেছি। গত পর্ব যারা মিস করে গেছেন তাদেরকে অনুরোধ করব আমাদের গত পর্বের ব্লগ ভিডিওটা দেখার জন্য। ওইখান থেকে আপনারা দেখতে পারবেন সাজেকে এসে আমরা প্রথমে কি কি কাজ করেছি এবং সাজেকের রুইলুই পাড়াতে দুপুরবেলা সূর্যের একদম প্রাকৃতিক আলোতে উপর থেকে পুরো সাজেকের উঁচু নিচু পাহাড় এক্সপ্লোর করতে পেরেছি। ওইটা হচ্ছে ভারতের ওইদিকে কত সুন্দর একটা কটেজ দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে বাংলাদেশের সাইডটা, একদম রোদ্রের আলো পড়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে আমরা যাব হচ্ছে, আজকে বলতে কি যেই দিন আমরা এসেছি ওই দিনই রুমে গিয়ে রেস্ট নিয়েছি, তারপরে খাবার খেয়েছি এবং খাবার খেয়ে রুমে না গিয়েই আমরা আবার চলে গিয়েছি কংলাক পাহাড়ের দিকে। কারণ হচ্ছে যদি দেরি করে ফেলি তাহলে রাত হয়ে যাবে আর সৌন্দর্যটা দেখতে পারবো না। অলরেডি কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের জায়গা যেখানে একদমই একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। আর একটু আগে যে দেখতে পারলেন ভারতের সীমানা, ওইখানে কিন্তু অনেক আলো, অনেক রোদ, অনেক আলোর ঝলকানি, মানে 2 সাইডে 2 রকম পরিবেশ দেখে একদমই মনে হচ্ছে না যে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, তারপরে জুম ঘরগুলো দেখতে পারছিলাম স্থানীয় পাহাড়িদের, অনেক ভালো লাগছিল দেখতে। এবং দেখেন আমরা কত উপরে আছি এবং সূর্য দেখেন কত সুন্দরভাবে কিরণ দিচ্ছে। এবং এই সময়ে আমার ক্যামেরা একটু ঘোলাটে হয়ে গেছে, একদম অ্যাকুরেট ভিউটা আসছিল না। তারপরে যতটুকু আসছিল ততটুকু নিচ্ছিলাম। এবং এইখানে কিন্তু নতুন নতুন আরও অনেক কটেজ তৈরি হচ্ছে। কংলাক পাহাড়ে উঠতে এত ভয় পেয়েছি আমি, প্রত্যেকের হাতে কিন্তু একটা করে লাঠি ছিল। তো এই লাঠি ধরে ধরে উঠেছি, কিন্তু ক্যামেরাটা অন করিনি কারণ প্রচুর ভয় পাচ্ছিলাম যদি পাহাড়ে স্লিপ করে পড়ে যাই তাহলে তো একদম গড়াইতে গড়াইতে কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নাই, আর মৃত্যু অনিবার্য। এই জন্য ফোনের ক্যামেরাটা ধরিনি, একদম কংলাক পাহাড়ের উপরে এসে তারপরে আমরা ক্যামেরাটা অন করেছিলাম। এবং একটু পরপরই না উঁচা নিচে, আমি বুঝি না, পাহাড়ের উপরেও আবার পাহাড়ের উপরেও পাহাড়, কি বলবো। তা যাই হোক, আমরা শেষ পর্যন্ত কংলাক পাহাড়ে উঠেছিলাম এবং দেখেছিলাম যে শত শত মানুষ সেইখানে এসেছে। কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, তারপরেও তারা এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখার জন্য আসছে। কি বলবো ভাই যদি তোমরা চাও যে তোমাদের সামর্থ্য কম, বিদেশে যেতে পারবে না, তাহলে বাংলাদেশেই ঘোরো না। বাংলাদেশে অনেক ঘোরার মতো জায়গা আছে। দেখো না যে ছোট্ট বাচ্চারা কত দৌড়ে দৌড়ে উঠছে, ভয় পাচ্ছে না একদমই। আর এখন গোধূলি বেলায় কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আমার মনে হচ্ছিল যে এখানে যদি আমাকে কেউ রেখে দিত 1 মাস ব্যাপী বা সারা জীবন আমি থাকতাম। কিন্তু এইখানকার পাহাড়িদের জীবনযাত্রা দেখে আমার অনেক খারাপ লেগেছে, কারণ ওরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে। এখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে ঠিকই, কিন্তু আমরা যারা প্রপার জায়গায় থাকি তারা কিন্তু তাদের মতো সুযোগ সুবিধা কিন্তু এখানে নেই। তবে বর্তমানে বাংলাদেশ সরকার কিন্তু তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছে এবং এখানে এত পাহাড়ের উপরেও কিন্তু কারেন্ট আছে, সেটা দেখে আমার ভালো লেগেছে। আর কংলাক পাহাড় থেকে নেমে যাওয়ার সময় এখানে আমরা পাহাড়ি বাতাবি লেবু খাচ্ছিলাম। এখানে পাহাড়ি মেয়ে দেখতে পাচ্ছি, প্রত্যেকেই খুবই
আন্তরিক ছিল, বাচ্চারাও বানিয়ে দিচ্ছিল, এত টক ছিল কি বলবো। পরে ওখানে চিনি দেওয়া হয়েছে, ঝাল দেওয়া হয়েছে, পাহাড়ি মরিচ দিয়ে, খুবই মজা ছিল। আর দেখেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের কটেজে, কিন্তু এই সময়ে একদম অন্ধকার চলে এসেছে, আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে আসছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওইটা কিন্তু সাজেকের রুইলিপাড়া, আমরা আছি কংলাকের এইখানে। তো আমরা এতখানি রাস্তা হেঁটে হেঁটে তারপরে হচ্ছে ওই সাজেকের রুইলিপাড়াতে যাব। তার আগে আমরা সীমান্তশৈলীতে চলে এসেছি, এইখানে একটুখানি ঢু মেরে যাবো যে কি কি পণ্য এখানে আছে। আসলে এখানে কিন্তু এই পাহাড়িদের হাতে তৈরি নিজস্ব যে কারুকার্যগুলো সেগুলো এখানে থাকে। যাদের মনে চায় তারা কিনে নিয়ে যায়, যাদের দেখার জন্য আসে তারা তো দেখে। আর এখানে খুব সুন্দর চা, কফি বা অন্য অন্য আইটেমগুলো আছে, যারা খাইতে পারবে, বসতে পারবে, দেখতে পারবে। বেতের অনেক কিছু, মানে হাতে তৈরি অনেক জিনিস ছিল এখানে। কোনটা থেকে রেখে কোনটা দেখব বা কোনটা পিক করে বাসায় নিয়ে যাব সেটা নিয়ে অনেক অনেক চিন্তাভাবনার বিষয়। কিন্তু আমি কোনো কিছুই কিনিনি, কারণ আমি যেহেতু একা একদম মানুষ, আমার থাকা খাওয়ার কোনো জায়গা নেই, জিনিস নিয়ে কোথায় রাখবো বলেন। এই জন্য শুধু দেখছিলাম চোখ দিয়ে, চোখের শান্তি, আর ফোনে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম যে হয়তো কোনো অবসর সময় আমি এই ছবিগুলো দেখব। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।